নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, সকাল এখন ৮টা বাজে। ডিঙ্কার পাপা এখনও ঘুমাচ্ছে। আমি উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম। আজ যেহেতু রবিবার, তাই ভাবছি একটু লুচি করব। অনেকদিন লুচি করা হয় না, আর সাথে একটু ঘুগনিও করব। আর সাথে লুচি ঘুগনির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ারও করব। আমি কিভাবে ঘুগনি করি, কিভাবে লুচি করি সেটাই। লুচি আমি কিন্তু আটা দিয়েই করব। প্রথমে আটাতে দিলাম আমি একটু লবণ, একটু চিনি, একটু সাদা তেল আর একটুখানি কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে আস্তে আস্তে করে একটা সফট ডো আমি তৈরি করব। এই তো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে, আটা নরম হয়েছে বেশ। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। মটর আর আলু আগেই সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কুকারে। এবার পেঁয়াজ, আদা, রসুন সব সুন্দরভাবে কেটে তৈরি করে নিচ্ছি। আগে ঘুগনিটাই রান্না করব, তারপর লুচিগুলো ভাজবো। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সাথে 10-12 কোয়া নিয়েছি রসুন, আর একটা ছোট টুকরো নিয়েছি আদার। আর আলুগুলো যে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে এখন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো প্রথমে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এই যে মটরগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। আমি বেশ কয়টা সিটি দিয়েছি, 5 থেকে 6টা সিটি আমি দিয়েছি। আর আমি গতকাল রাত্রেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে জলটাও আমি রেখেছি, সেটাকে আমি ঝোলে ব্যবহার করব। আলুগুলো তুলে রেখে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার সামান্য আরেকটু তেল দিয়ে প্রথমে দিলাম তেজপাতাগুলো কয়েক সেকেন্ড ভেজেই এবার সব কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ঘুগনিতে কখনো পেস্ট করা পেঁয়াজ দিই না, সবসময় এরকম কুচি কুচি করে কেটেই দেই পেঁয়াজটা, তাতে কিন্তু খুব ভালো হয় ঘুগনির স্বাদ। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, কেটে রাখা টমেটো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, হলুদ, রেড চিলি পাউডার, নুন, সামান্য একটু জল, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি মশলা ভাজার জন্য স্টিম কমিয়ে বসিয়ে রাখবো। যতক্ষণ ওইদিকে মশলা ভাজা হবে, এদিকে আমি ছোট ছোট করে লেচি কেটে লুচিগুলো আমি বেলে নিব। আমি কিন্তু সবসময় একটু লুচি বড় বড়ই করি, লুচির আমি গোলাটাও একটু বড়ই করি। এটা অবশ্য আমি আমার নিজের সুবিধার জন্যই করি। এর ফলে কি হয়, আমার জয়নপুরি 2 কি 3টে করে লুচি আমার করলেই হয়ে যায়। না হলে লুচিটা এমন একটা জিনিস, অনেকগুলো করে লাগে কিন্তু। লুচিগুলো বেলতে বেলতে এদিকে সুন্দর মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আলু আর মটর সব একসাথে দিয়ে ভালো করে আমি মিশিয়ে 5 মিনিট রাখব। এবার মটর যে সেদ্ধ করেছিলাম সেই জলটাকে আরেকটু ভালো করে আমি গরম করে নিয়েছি, নিয়ে সেটাকে এবার আমি ঝোলের মধ্যে দিচ্ছি। সুন্দর করে ঝোল ফুটে উঠেছে, এবার সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের সানডে স্পেশাল ঘুগনি। এবার একটা একটা করে সব লুচিগুলো ভাজবো। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। বাহ, রোববার সকালে এমন ফুলকো ফুলকো লুচি পেলে আর কি চাই, তাই না? 2-3টা ভেজে আগে প্রথমেই আমার বাড়ির মেন মানুষকে দিয়ে আসি, আমার ছেলেকে, লুচির ভক্ত। এই যে প্লেটে করে সুন্দর করে সাজিয়ে ওর জন্য আমি নিয়ে এসেছি। এইটা ডিঙ্কার পাপার জন্য। প্রচণ্ড গরম, নিজে খেতে পারছে না। অল্প না বেশি?
তুমি নিজে খাচ্ছ না, পাপা খাইয়ে দিচ্ছে যে? অনেক দিন কোনো ব্লগ আমার শেয়ার করা হয়নি, তাই আজ সকালের ছোট্ট একটা ব্লগ আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বাস, ওর পাপা আমাকে কেন খাইয়ে দিল এক টুকরা, এখন ও আমাকে খাইয়ে দিবে। ঘুগনিটা সত্যিই বলছি ভীষণ ভালো হয়েছে কিন্তু খেতে। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের দিনটা সবার ভালো কাটুক। দেখা হবে আবার পরের আরেকটি ভিডিওতে।